আপনারা তাই 11 দলীয় জোটের সাথে থাকুন। 11 দলীয় জোটে মনোনীত প্রার্থী এবং মার্কা এই নরসিংদী 2 হচ্ছে শাপলাকলি। সেই শাপলাকলিকে জয়যুক্ত করে আপনারা জাতীয় সংসদে পাঠান। প্রিয় এলাকাবাসী, প্রিয় পলাশবাসী, 2008 সালে আজকে এখন যে দল বিভিন্ন কার্ডের কথা বলছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল দরিদ্র জনগোষ্ঠীকে তারা স্বাস্থ্য বীমা দিবে, তারা কথা দিয়েছিল তারা শ্রমিক কৃষককে পেনশন দিবে, কৃষকের ঋণ মওকুফ করে দিবে, তারা কথা দিয়েছিল বেকার ভাতা তারা দিবে। এই একটি কথা তারা সরকার যখন গঠন হয়েছিল তারা রাখে নাই। 2001 সালের কথা বলছি, 2001 সালের ইশতেহারে তাদের এই সকল কথা ছিল এবং তারা একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করে নাই। নির্বাচনের আগে বড় বড় কথা, মিথ্যা মিথ্যা কথা দিয়ে ক্ষমতায় আসার রাজনীতি, সেই রাজনীতি শেষ হয়ে গিয়েছে গণঅভ্যুত্থানের পরে। বাংলাদেশের মানুষ এখন সচেতন, বাংলাদেশের তরুণরা এখন সচেতন, বাংলাদেশের তরুণরা ইনশাল্লাহ সচেতন ভাবে, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের হিন্দু সমাজ, সংখ্যালঘু সমাজ ইনশাল্লাহ সচেতন ভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে। আরেকটি বিষয়, ভোট কেন্দ্র দখলের যদি কোনো পয়তারা থাকে, পলাশবাসী তা প্রতিহত করবে, সারা বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে। ভোট কেন্দ্র দখলের যে কোনো প্ল্যান, জোট চুরি করে নির্বাচনে জয়ের যে কোনো প্ল্যানকে আমরা পরাস্ত করবো আগামী 12ই ফেব্রুয়ারি। পলাশবাসী কি প্রস্তুত আছে? 12ই ফেব্রুয়ারি শাপলাকলিকে জয় করবার জন্য প্রস্তুত আছে? ইনশাআল্লাহ পলাশবাসী এবং বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। আরেকটি বিষয় বলতে চাই, এই 11 দলীয় জোটের নেতা কর্মী যারা রয়েছেন সারা বাংলাদেশে আপনাদের অনেক কষ্ট, পরিশ্রম এবং আত্মত্যাগের মধ্যে এই জোট আজকে এই জায়গায় আসতে পেরেছে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে যদি আমরা ত্যাগ করতে না পারি, আমরা বড় কোনো সাফল্য পাবো না। এখন আপনাদেরকে ঠিক করতে হবে, আপনারা কি ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থের ধরে আটকে থাকবেন, নাকি দল এবং জোটের স্বার্থকে এগিয়ে দেশের কল্যাণের কাজে দিবেন? জামাত ইসলামীর নেতা কর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মানুষের জন্য কাজ করেছেন, মানুষের কাছ থেকে আমরা তাদের সেই প্রশংসা শুনেছি। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করবো। এই ইলেকশনে আমরা অলরেডি কাজ করছি। আমরা আশা করবো এই পলাশে 11 দলীয় জোটের নেতা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং নিজের ব্যক্তি স্বার্থকে তুচ্ছ করে এই জোটের নির্দেশনা, দলের নির্দেশনা এবং দেশের কল্যাণের কথা ভাববেন। বাংলাদেশে আধিপত্যবাদী শক্তি কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। তারা ষড়যন্ত্র করছে, তারা ইলেকশনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। যেরকমটা 2001 সালে তারা নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছিল, তারা সেরকম একটা প্ল্যান রয়েছে তাদের। ফলে আপনারা নিজের ব্যক্তি স্বার্থকে ভুলে যান। ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন, ঐক্যের কোনো বিকল্প নাই এবং ঐক্যবদ্ধভাবে শাপলাকলিকে জয়যুক্ত করুন। 11 দলের মার্কা এই নরসিংদী 2 হচ্ছে শাপলাকলি। 12ই ফেব্রুয়ারি এই মার্কা থাকবে শাপলাকলি। ফলে 11 দলের সমর্থক, নেতা কর্মী যারা রয়েছেন, আপনারা শাপলাকলির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ইনশাআল্লাহ আমরা উত্তম প্রতিদান পাবো। জনগণ আমাদের জন্য মুখিয়ে আছে, 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আপনারা যারা আজকে এত কষ্ট করে এসেছেন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, সহযোগী সংগঠন, 11 দলের নেতা কর্মীরা, আমাদের মিডিয়া ভাই বোনেরা এবং যে সকল পুলিশ ভাই বোনেরা আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা শরীফ ওসমান হাদি হত্যার বিচার করব। ইনশাআল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদেরকে হত্যার বিচার আমরা করব। ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র সংস্কার করব। আমরা আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈশ্য মুক্ত একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সেই প্রতিষ্ঠার দিন। 12ই ফেব্রুয়ারি আপনারা মাঠে থাকবেন, তরুণরা মাঠে থাকবেন। আমরা ইনশাআল্লাহ আমরা সকল কিছুর জবাব 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দিব। এই পড়াশোনার মার্কা আছে, রাষ্ট্রনীতির মার্কা আছে, 12ই ফেব্রুয়ারি জিতে কোনো মার্কা আছে, সালাত হোসেন কোনো মার্কা আছে, পরাজিত কোনো মার্কা আছে, রাষ্ট্র সংস্কার কোনো মার্কা আছে, গণঅভ্যুত্থানের কোনো মার্কা আছে, 12ই ফেব্রুয়ারি জনগণের কোনো মার্কা আছে, সবাই আছে কোনো মার্কা আছে। সবাই বলো একসাথে
জিতবে এবার এবারে যাবে সংসদে সারা দেশে জিতবে এবার পলাশে সোনার তুষার জিতবে এবার হাতের তালি মুখে বলি মাকে বলি বাপকে বলি সবাই বলি হাতের তালি গলি গলি শহর গলি জিতবে এবার গ্রাম শহর গলি গলি জিতবে এবার হাতের তালি মুখে বলি জিতবে এবার সারা দেশে দর্শনীতে জিতবে এবার সোনার তুষার গলি গলি বাংলা গলি জিতবে এবার যারা জলে ইনকিলাব ইনকিলাব এনসিপি এনসিপি ইনকিলাব ইনকিলাব সরোয়ার তুষারকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। সরোয়ার তুষার এই পলাশ এলাকার মানুষের অধিকার নিশ্চিত করবে আগামী নির্বাচনে।